ছাত্র জনতার আমরা সরকার গঠন করেছি এবং সরকারে আমরা খুনিদের বিচার এবং যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটি গণতান্ত্রিক পথ পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকার অঙ্গীকার। আমরা মনে করি বাংলাদেশের জনগণ গত 16 বছরের কাছাকাছি সময় হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে, বাচ্চাদেরকে গুম করা হয়েছে, মা বোনদের দর্শন করা হয়েছে, অনেক শত শত লোককে হাজার হাজার লোককে বন্ধু করে ফেলা হয়েছে। আমরা সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে কব্জা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, লুটপাট চালিয়েছে, গুম দর্শন করেছে। সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য আন্দোলনের মুক্ত হতে পারবে না। সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সকল অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিক ভাবে ক্ষমতার পথ পরিবর্তন নির্বাচন ব্যবস্থা করা হবে। বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। আমাদের আমি শুনতে পেয়েছি হাজীগঞ্জের 4 জন শাহাদাত বরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের এই লড়াইয়ে থাকবেন। আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, একটি পেশিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও পেশিবাদ ফিরত আসবে। 1975 সালের এই দিনে 25শে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল 4টি বাদে অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাকশাল প্রতিষ্ঠার পূর্বপর অনেক বিরোধী নেতৃবৃন্দকে, কয়েক হাজার বিরোধী নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান গুম করেছিলেন। তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে গুম দর্শন করেছিলেন। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আওয়ামী লীগের সেই বেশিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বন্দীদের হাতে থাকবে, বাংলাদেশে দিল্লি বন্দীদের কোনো স্থান আর হবে না। আমরা বলেছি বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন,
যারা বাংলাদেশ বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশের জনগণের বৈষম্য এবং শাসন ব্যবস্থা কায়েম করবে। সেটা যারা বাংলাদেশ মন্ত্রী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমাদের সরকারের আপনি একটু চলান। বিচার করা, গুমের দর্শনের বিচার করা এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে গত 16 বছরে যেটা সম্ভব হয়নি। আমি আজীবনবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক করবে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।